দিন ৭ই জানুয়ারি ২০২৬। মা আর আমি দুপুরে গেছিলাম বাজারে। তো দেখতেছি এই দোকানে প্রচণ্ড ভিড় লেগেছে। তো সেই কারণে আমরা গেলাম সেখানে। তো দেখতেছি ৳১০ দিয়ে ফুলের গাছগুলো বিক্রি করতেছে। তো সেজন্য আমরাও নিয়ে নিলাম। তারপর পরের দিন ৮ই জানুয়ারি ২০২৬। সকাল, সকাল গরম জল বসায় দিলাম আটা মাখানোর জন্য। আর এটা যেহেতু গরম জল সেইজন্য আমাকে নিতে হলো মানে সাহায্য নিতে হলো বড় একটা হাতার। তারপর ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে মেখে আরকি সুন্দর করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর চলে গেলাম ছাদে আর এই যে ফুলগুলো এনে রেখেছিলাম আমরা সেদিন লাগাইনি, একদিন রেস্ট নিয়েছিলাম। তো তারপর অ্যালোভেরা গাছে জল দিয়ে দিলাম আমি। আর বিয়ের আগে আমি ফুল গাছ কেড়েছিলাম। তো বিয়ের পর মারা মানে ছাদে আসতেই ভুলে গেছে। মানে ছাদে আসতই না, জলই দিত না। আর সেইজন্য গাছগুলোও মরে গেছে। আর এই মাটিগুলো কতটা শক্ত হয়ে গেছে। তারপর নিচে এসে আলু সিদ্ধ বসালাম আর এদিকে রুটি বানালাম আর আলুর দম বানাইলাম। তো আলুর দমও হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে যাচ্ছে আমাদের। তো তারপর রুটি নিয়ে দাদা আর আমি চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে রুটি খেলাম। রুটি খাওয়ার পর এসে তারপর একটা মানে মিশালি পাতলা শাকের আরকি ঝোল বানালাম। ঝোল বানানোর পর খেয়ে দেয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলাম আমি ছাদে। ভিডিওতে তোমরা হয়তো বুঝতে পারছো না মাটিগুলো এতটাই শক্ত হয়েছে। এমন শক্ত হয়েছে যে লোহার ডান্ডিটা অব্দি টেরা হয়ে গেছে। তো তারপরে একটা কাঠ নিলাম। কাঠ নিয়ে লোহার ডান্ডিটাকে ভিতরে ঢোকার জন্য ওর মাথায় বাড়ি মারে আরকি ভিতরে ঢুকাইলাম। তো তারপরে আরকি হাল চাষ করলাম। এই হাল চাষ করতে হচ্ছে আমাকে ফুল গাছ লাগানোর জন্য। টোল পালালে যেমন বুদ্ধি আসে তো সেরকমই আমার ক্ষেত্রে হয়েছে ব্যাপারটা। আর যদি ১ম এই বুদ্ধিটা আসতো তাহলে এত কষ্ট করতে হতো না, এত হাল চাষ করতে হতো না। আর ফুলের গাছগুলো একদিন রাখা হয়েছিল বলে গাছগুলো একদম পুরো ঝিমড়ে গেছে। এই যে আমার কষ্টের ফল মানে ফুলের বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পরের দিন ৯ই জানুয়ারি ২০২৬ সকাল, সকাল ফুলের গাছগুলোকে দেখতে চলে গেলাম ছাদে। তো তার আগের দিন থেকে আজকে একটু তাজা হয়ে উঠেছে। আর যে মানে ট্যাড়া হয়ে গেছিল সেই ঘাড়গুলো একটু শক্ত হয়ে গেছে। তো কেমন লাগছে আমাদের ফুলের বাগানটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিবে, এমন অবশ্যই কমেন্টে জানাবে।